বন্ধুরা, অনেক সময় এমন হয়েই থাকে যে ঘরে কোনো রকম সবজি নেই, অথচ আমাদেরকে রান্নাও করতে হবে। সেক্ষেত্রে ঘরে থাকা একটা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে এত সুস্বাদু একটা রান্না করা যায়, আজ আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্লিজ স্কিপ করে চলে যেও না। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বেসন। হ্যাঁ বন্ধুরা, আমাদের সবার ঘরে সবার রান্নাঘরে বেসন সবসময়ই থাকে। তো এই বেসন দিয়ে আজ আমি তোমাদের রান্নাটা দেখাবো। তো এই বেসনে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো। তারপর দেব জল। জলটা আমি একেবারে দেবো না, প্রয়োজন বুঝে অল্প অল্প জল দেব আর বেসনটা ভালোভাবে মেখে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমাদের বেসনটা কতটা ঘন করে বা কতটা পাতলা করে মাখতে হবে, সেটা দেখে নাও। আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অপশনটা অন করে রেখো, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই যায়। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি, তাই তোমরা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করতে পারো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক 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 ধন্যবাদ। তো দেখো বেসন আমাদের গোলা হয়ে গেছে। এদিকে আমি আলুগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, করে ভালো করে ধুয়েও নিয়েছি। এদিকে আমরা মশলাটা করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 10 থেকে 12টা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, আর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে। তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারো, আমি কিন্তু এটা নিরামিষ করছি, ওই জন্য পেঁয়াজ রসুন কিছুই দেবো না। এরপর এতে দিয়ে দেবো কিছুটা জল, তারপর ভালোভাবে পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে মশলাগুলো কত সুন্দর পেস্ট করে নিয়েছি আমি। এবার চলো ঝটপট রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কড়াইকে উনানে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর তাতে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দেবো, যাতে যখন আমরা বেসনের বড়াগুলো দেবো তখন সেটা কড়াইয়ের সাথে লেগে না যায়। তো এরপর দেখো আমি একটা চামচে করে বেসনটা অল্প অল্প করে নিচ্ছি আর তেলে ছেড়ে দিচ্ছি। তো এতে কি হবে, তেলটাই আমাদের যখনই বেসনটা যাবে ছোট্ট ছোট্ট করে বড়ার আকার নেবে। তো দেখো আমি কিভাবে দিচ্ছি, দেখে নাও তোমরা। আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক কিন্তু আমার কাছে অনেক 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 গুরুত্বপূর্ণ বন্ধুরা। আর এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে। তো দেখো বড়াগুলো আমরা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে আমাদেরকে বড়াগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, কারণ এগুলো আমরা ঝোলে দেব। বেশি কড়া করে ভাজলে কিন্তু ঝোলটা টানবে না, ফলে বড়াগুলো শক্ত শক্ত হয়ে থাকলে ঝোলটা খেতে আর ভালো লাগবে না। তো দেখো বড়া আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি সমস্ত বড়া ভেজে নিয়েছি। এবার আমি কি করব, কড়াইতে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই আলুগুলো। এবার আলুগুলোকে আমি ভালোভাবে তেলে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব। খুব একদম ব্রাউন করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। তো দেখো বন্ধুরা, আলু আমরা ভেজে নিয়েছি, আর বেশি ভাজার দরকার নেই। এইবার আমি কি করব, এর ভিতরে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা। বেসন দিয়ে তোমরা আর কোন কোন ধরনের রান্না করেছো বন্ধুরা, ঝটপট আমাকে কমেন্টে লিখে ফেলো তো। আমিও চেষ্টা করব ওরকম ধরনের রান্না তোমাদের সামনে নিয়ে আসা। তো চলো, এবার আমার মশলা দেওয়া হয়ে গেছে। এবার এই মিক্সির বাটিটা ধুয়ে বা জারটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। এরপর আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে এবং সুন্দর গন্ধ ছাড়বে আর মশলাটাও কড়াই আর লেগে থাকবে না, কড়াই থেকে উঠে উঠে চলে আসবে, তখন বুঝতে হবে যে না, মশলাটা একদম পারফেক্ট হয়েছে কষানো। সেই অবস্থায় আমরা কি করব, মশলাতে দিয়ে দেব জল। তো দেখো আমাদের মশলা সুন্দরভাবে কষানো হয়েছে, সুন্দর গন্ধও ছেড়েছে। এবার আমরা এতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল। জল দেওয়ার সময় একটু ঠিকভাবে দিতে হবে বন্ধুরা, কারণ আমাদের আলুটাও সিদ্ধ হবে আর এর ভিতরে আমাদের বেসনের সেই বড়াগুলোও যাবে, তো সেও অনেকটা জল টানবে, তো সেই বুঝে আমাদের জলটা দিতে হবে। তো চলো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আলুটা সিদ্ধ করে ফিরে আসছি। তো
তো আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সে ভেজে রাখা বড়াগুলো। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও একবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো, যাতে বড়াতে ঝোলটা খুব ভালোভাবে শুষে নেয়, তবেই কিন্তু আমাদের রান্নাটা খেতে ভালো লাগবে। তো চলো, ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেল, এবার আমি একটা ঢাকনা দিয়ে এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এসেছি, আর আমাদের বড়াগুলো খুব সুন্দরভাবে ঝোলগুলো শুষে নিয়েছে, আর ঝোলটা অনেকটা কমেও গেছে, তোমরা বুঝতে পারছো। এবার আমরা এই তরকারিটা একটা পাত্রে ঢেলে নেব। তো দেখলে তো বন্ধুরা, কত সহজেই আমরা বাড়িতে থাকা সাধারণ একটা উপকরণ দিয়ে কত সুন্দর রান্না করে ফেললাম। তো তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।